গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কীরকম আছো? আশা করি ভালোই আছো। আমার মাম্পি দাস এই চ্যানেলটিকে সবাইকে স্বাগত জানাই। এখন সকাল বাজে 9টা কি 9:30। আমি এখন আমার ডেইলি ব্লগটা এখান থেকেই শুরু করছি। আমি প্রথমে গরুটাকে টানতে টানতে নিয়ে গেলাম। গরুটা তো যাইতেই চায় না, আমিও তো ছাড়বো না। গরুটাকে টানতে টানতে নিয়ে গিয়ে বেঁধে রেখে একটু মাটি নিয়ে আসলাম। উনুন আমার লেপতে হবে, উনুন ভেঙে চুরে ছারখার হয়ে গেছে, উনুনটা লেপতে হবে। নিয়ে আসলাম, নিয়ে এসে গরুর জন্য জল রেডি করে রেখে দিলাম। আবার না হলে বিকালে আবার জল দিতে হবে, তখন মেয়েকে নিয়ে কাজ করতে প্রচুর ঝামেলা। ওই জন্য আগে আগে কাজগুলো এগিয়ে রাখি, যাতে করে পরে আমার সমস্যা না হয়। পরের কাজটা আগেই করে রাখি। গরুতে জল দিয়ে তারপরে গরু যেখানে বাঁধা থাকে চারপাশটা পুরো খড় দিয়ে এলোমেলো করে রেখে দেয়। ওটা পরিষ্কার করলাম। আবার গাইটাকে বাঁধলাম না, গাইটাকে বাড়িতেই রেখে দিলাম। একটু পরে আমার শাশুড়ি মা এসে গাইটা দুধ দোয়াবে, তখন আবার আনতে লাগবে দুধ থেকে। ওই জন্য গাইটাকে বাড়িতে বেঁধে ওখানে খড় খেতে দিলাম। দেওয়ার পর যে ওই জায়গাটা খড়ের পুরো পাশটা, খড়ের বলাইয়ের পাশটা চারপাশটা ঝাড় দিয়ে দিলাম। পুরো ধুলো মাটি শেষ হয়ে যায়। ঝাড় দেওয়ার পর শ্বশুর বাড়িতে কাজের কোনো শেষ নেই, তারপরেও দিন শেষে শুনতে হয় কী কাজ করি, রান্না আর খাওয়া। কোনো দিন তো নাম কারো কাছে পাইই না। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? বাচ্চা নিয়ে সংসার সামলানো যে কতটা কঠিন। 5টা গরু, 2টা ছাগল, হাঁস মুরগি, এমন কিছু নাই যে নাই, সব কিছুই দেখতে হয়। কিন্তু তারপরেও শুনতে হয় কিছুই করি না। কি করব, কপালটাই ওই রকম, শুনতে তো হবে। পরের মেয়ের দুঃখ কি সবাই বোঝে? তারপরে এই যে ঝাঁটাটা নিয়ে ঝাড় দেওয়া শুরু করে দিলাম। জানো তো, যার মা নেই তার এই পৃথিবীতে কোনো দাম নেই। শ্বশুর বাড়িতেও কোনো দাম নেই, বাবার বাড়িতেও কোনো দাম নেই। মায়ের মতো কেউ হয় না। মা জিনিসটা বড়ই অদ্ভুত। মায়ের মুখটা যে কীরকম সেটাই বলতে পারি না, যে মা কীরকম। মায়ের জায়গাটা কেউ কোনোদিন নিতে পারবে না। খুব মিস করি মা তোমাকে। কোথায় আছো তুমি? ভালো থেকো। আর সব সময় আমার 2 বোনকে আশীর্বাদ করো, যেন আমরা ভালোভাবে থাকতে পারি, ভালোভাবে সংসার করতে পারি। কোনোদিনও যেন কেউ খারাপ কিছু বলতে না পারে। এটাই চাওয়া, আর কিচ্ছু চাওয়া নেই। আমি তো জানি আমার মা সব দেখতেছে উপর থেকে, যে আমার মেয়েরা কি করছে না করছে, সব দেখতেছে। ঝাঁটা টাটা দিয়ে তারপরে কিছু কাপড় ছিল, কাপড়গুলো ধোয়ার জন্য চলে আসলাম। কাপড়গুলো ভিজিয়ে রেখে তারপরে আবার অনেক কাজ আছে করে নেব, নিয়ে কাপড়গুলো ধোবো। ধোয়ার পর আবার তো মেয়ে আছে, মেয়েকে খাওয়াতে হবে। মেয়ে আবার বায়না শুরু করছে ম্যাগি খাবে। আবার দোকানে গেলাম, ম্যাগি নিয়ে আসলাম, রান্না করে দিলাম। তারপর আজকে তো রান্না বাড়ার চাপটা একটু কম ছিল। কালকে বার্থডে বাড়িতে আমার একটা ভাস্তার বার্থডে ছিল, ওখানে গিয়েছিলাম। তো ভাত তরকারি সব রয়েই গেছে, ওটাই খেয়ে নিয়েছি। তারপর দুপুরে আমার শাশুড়ি স্কুলে রান্না করতে গেছে, ওখান থেকে ভাত আর ডিমের ঝোল ওদের খেতে দেয়, তো ওরা খায়নি, নিয়ে আসছিল, ওটাই আমরা খেয়ে নিয়েছি। রাতের বেলা একটু রুটি করতে হবে, রুটি বা ভাত কিছু একটা করতে হবে। তো খাওয়ার ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, তখন আমার শাশুড়ি ছিল। আমি তো লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাই, যখন বাড়িতে কেউ থাকে না তখন ভিডিও বানাই, কেউ থাকলে তখন আবার ভিডিও বানাই না। আমার তো মাইক নেই, ভিডিওতে কথা বলা খুব আস্তে হয়ে যায়, যেন কথাটা যেন শোনাই যেতে চায় না, কথা তো বলতেই পারি না এমনিতে ভিডিওতে, তার মধ্যে তো কথা শোনাই যায় না। জানো বন্ধুরা, অনেক কষ্ট করে কাজ করি, কিন্তু কোনো দিন কারো নাম পাই না।
এই যে তারপর স্নান সেরে আবার বোতলগুলো ছিল ফাঁকা, ওগুলো জল ভরে নিয়েছি। সব কিছু তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয় না। ওই যে মেয়েকে ওখানে বসিয়ে রেখে এখন চললাম মন্দিরে পুজো দিতে। পুজো দেওয়ার পর খাওয়া দাওয়া করব। এইভাবেই দিনটা চলে। কাজের মধ্যে থেকে কোথায় যে কখন যে দিন চলে যায় বুঝতেই পারি না। এতটা কাজ যে নিজের যত্ন নেওয়ার মতো সময় পাই না। যদি সময় হয় তখন আর ইচ্ছা করে না। সারাদিন কাজ করার পর শরীর ক্লান্ত হয়ে যায়, রাতে আর ইচ্ছা করে না যে নিজের শরীরের যত্ন করি। নিজে যে মাথায় চিরুনি কবে করি তার ঠিক নেই। আজকে চিরুনি করলে 2 দিন করিই না, শুধু সামনটা একটু চিরুনি করে ওইভাবেই রেখে দিই। এই যে তারপর আমার শাশুড়ি মা আসলো, দুইজনে খাওয়া দাওয়া করে এই যে দোকানে গেলাম মেয়ের জন্য ম্যাগি আনতে। এইভাবে দিনটা কেটে যায়। তারপরে যে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিলাম, সন্ধ্যার ধুনা সব ঘরে দেখিয়ে দিলাম। দেখার পর চা খেয়ে মা মেয়ে বসে আড্ডা দিচ্ছি আর ভিডিওটা এডিট করছি। রাত 9টার দিকে, 9টার দিকে রান্নাঘরে গেলাম রুটি বানাতে। তো রুটি আবার দুধটা গরম করে নিলাম। ভয়ও করছিল, বাড়িতে কেউ নেই, মানে কেউই নেই। আর আমাদের বাড়ি থেকে রান্নাঘরটা আমাদের ঘর থেকে একটু দূরে। ভয় ভয় করছিল, তো ভয় ভয় করে রুটি আর দুধটা গরম করে নিলাম। দুপুরের তো ডিমের ঝোল ছিল, আমি ডিমের ঝোল দিয়ে খেয়ে নিলাম। আমার শাশুড়ি মা আবার দুধ দিয়ে রুটি খুব ভালোবাসে, মেয়েকেও একটু দুধ দিয়ে রুটি খাওয়াই দিলাম। দিয়ে মা মেয়েতে ঘুমিয়ে পড়লাম। আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই।